চিকেন প্যাটিসটা বা এমনি নর্মাল সবজি প্যাটিসটা যদি আজকের রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন তাহলে অলওয়েজ রেস্টুরেন্টের মতন ক্রিস্পি এবং মজাদার একটা প্যাটিস হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। প্যাটিস তৈরির জন্য প্রথমে ডো তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আটা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে দিয়ে আটার সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেক শক্ত হবে না, আবার নরম হবে না, মানে মিডিয়াম ধাঁচের একটা ডো। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ডোর এটা ঠিক কীরকম হবে ডোটা। এই যে আঙ্গুল দিয়ে চাপ দিলে বসে যাবে। এখন আমি ভিতরের পুরটা, চিকেনের যে পুরটা সেটা আমি রেডি করে নিচ্ছি। এর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে রসুনটা জাস্ট হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কিমা করে নেওয়া মুরগির মাংস। মুরগির মাংসটাকে তেলের ভিতরে একটু কিছু সময় এপিট ওপিট করে নেড়ে ভেজে নিয়ে এতে দেখা যাবে যে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। এর জন্য এখানে মাংসটা ফার্স্টে একটু ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়া আর সামান্য একটু লবণ আর গোলমরিচটাকে দিয়ে মাংসটা আর একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে ধনিয়ার গুঁড়া আর মরিচটা দিয়ে এখন মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে আবার একটু কিছু সময় ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটার এটাকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখানে একটু মিডিয়াম টু লো হিটে মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। যখন মাংসটা সিদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2টা গাজর কুচি। গাজরটা দিয়ে আরও কিছু সময় একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে। এতে কিন্তু পরবর্তীতে আর কোনো পানি ইউজ করা যাবে না। এই পেঁয়াজ আর গাজরের ভিতর থেকেই যেই পানিটা বের হবে সেটাতেই রান্না হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কালি কুচি ছোট ছোট করে কুচি করে দিয়েছি। এটা আমার কাছে ফ্রোজেন ছিল সেটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টা মতন কাঁচামরিচ কুচি। এবার সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ভিনেগার আর 1/2 টেবিল চামচ ডার্ক সয়া সসটাকে দিয়ে আবার একটু নেড়ে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা দিয়ে এই পুরটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই আমাদের পুর রেডি। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন এখানে বাটিতে নিয়ে নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, তার সাথে 3 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে একটা গোলা রেডি করে নিলাম। এটা আমাদের প্যাটিসের ডো বানাইতে গেলে লাগবে মাঝে। এটাকে খুব ভালোভাবে একটা গোলা তৈরি করে নিতে হবে, একটা মসৃণ, যেন কোনো দানা ভাব না থাকে। আর আগের থেকে যে আটাটা আমি রেস্টে দিয়েছিলাম সেটাও রেডি। এখন এই যে এই সাইজের করে প্রতিটা আটাতে মানে আটার এই গোলা থেকে লেচি কেটে নিচ্ছি। এই তো আমার সব লেচি কাটা হয়ে গেছে। এবার এক এক করে আমি এখান থেকে নিয়ে 5 ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি। এই যে এই সাইজের করে রুটি এখানে মোট আমি 8টা লেচি দিয়ে আগে 8টা ছোট রুটি বানিয়ে নিয়েছি।
এবার সাইডে রেখে ফ্রিতে একটা নিয়ে নিলাম, আর যে আগের থেকে যেই তেল আর আটা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটাকে রুটির উপরে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এর উপরে এখন শুকনো আটা গুঁড়ি খুব ভালোভাবে দিয়ে নিয়ে এরপরে এর উপরে আবার আর একটা রুটি দিয়ে দিব। সেম একই প্রসেস, আমি এটা 8টা রুটি দিয়ে সবগুলো করে নিচ্ছি। এত বড় মানে ভিডিওতে যদি আমি সব সিরিয়াল বাই সিরিয়াল দেখাইতে যাই অনেক বড় হবে, তাই এখান থেকে কেটে দিয়েছে। এই যে আমার 8টা রুটিরই এরকম স্টেপ বাই স্টেপ করা শেষ। এখন আবার কিছুটা গুঁড়ি দিয়ে আমি এই রুটিটা বড় করে বেলে নিচ্ছি। এই দেখুন এখানে 8টা রুটির লেয়ার আছে। এবার এখানে এটাকে আমি একদম পুরা এই যে এরকম ঠিক থিকনেসটা আসা পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিক থেকে বড় করে নিচ্ছি। এক্ষেত্রে আমার ফ্রিজ সাইজটা একটু ছোট দেখে সাইড দিয়ে নেমে গেছে, কিন্তু আমি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখে সব দিক থেকে সমানভাবে এই রুটিগুলো বেলে নিয়ে এরপরে আমি এখানে আবারও সেই আটা তেলের যে মিশ্রণটা আছে সেটা সব দিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। মাখিয়ে দিয়ে এখানে আমি সেম ওই প্রসেস করব। আবার এখানে আবার গুঁড়ি ছিটিয়ে দেব আটার। এই যে একদম সাইড থেকে নিয়ে, যদি কোনো সাইডে বাদ না থেকে যায়, প্রথম ওই তেলের আর আটার মিশ্রণটা দিয়ে এখানে আবার গুঁড়ি ছিটিয়ে দিলাম। খুব ভালোভাবে গুঁড়ি ছিটিয়ে দিয়ে এবার এই যে পরোটা যেরকম আমরা এক সাইড থেকে ফোল্ড করি সেরকম এক সাইড থেকে ফোল্ড করে নিয়ে এখন এই পর্যায়ে এখান দিয়ে আমি আবারও সেই আটার এই মিশ্রণটা দিয়ে নিচ্ছি। এখানে আবারও গুঁড়ি দিয়ে নেব। এটা একটু দেখে বুঝে নেবেন। এই যেহেতু প্যাটিসের যত বেশি ভাজ হবে ভিতরে তত লেয়ারগুলো ভালো হবে আর মচমচা হবে, খেতে মজা হবে। এই কারণে এখানে বারবার করে ভাজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এই পর্যায়ে আবার দিয়ে আবার গুঁড়ি ছিটিয়ে দিয়ে এবার লম্বালম্বিভাবে ভাজটা করে নিচ্ছি। এই তো লম্বালম্বিভাবে, যেহেতু আমার ফিরিতাটা ছোট হচ্ছে এর জন্য আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়েছি। নিয়ে এটাকে জাস্ট হালকা হাতে একটু প্রেস করে একটু লম্বা দিক থেকে জাস্ট একটু বড় করে নিচ্ছি। এটা কিন্তু আর চওড়ার দিক থেকে বড় করছি না, এখন একটু লম্বায় বড় করে নিয়ে এখান থেকে ভাগ করে কেটে নিচ্ছি। এই একটা ভাগেই একটা করে প্যাটিস হবে। এইখান থেকে আমার মোট 7টা লেচি আমি কেটেছি। এই যে পিছন থেকে যেটুকু মানে বড় করে নেওয়া হয়েছিল না সেটা আমি করে নিয়ে আবারও সেটাকে ছুরি দিয়ে কেটে নিলাম। এই যে এখন একটা লেচি নিয়ে কিছুটা গুঁড়ি নিয়ে দেখুন ছোট্ট একটা চারকোনা পরোটার মতন এটাকে বেলে নিচ্ছি। এখন এর এক সাইড দিয়ে এবার এই পাশ দিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। মুরগির যেই পুর রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার সাইড দিয়ে পানি লাগিয়ে এখন এটাকে এক পাশ থেকে ধরে 3 কোণা করে ফোল্ড করে দিব। আর এটা চেষ্টা করতে হবে সাইড থেকে একটু চেপে চেপে লাগাতে, যাতে কোনো দিক ফাঁকা না হয়ে যায়, যাতে তেলে দিলে না হলে সব বের হয়ে যাবে। এজন্য একটু চেপে সাইড থেকে ভালো করে লাগাতে হবে। সেম আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। একইভাবে আমি বাকি সবগুলো প্যাটিস রেডি করে নিয়েছি। আর কেউ যদি ফ্রোজেন করতে চান এভাবে চপিং বোর্ডে অথবা বড় প্লেটে ফাঁকা ফাঁকা করে ডিপের ভিতরে রেখে দিয়ে সেটাকে 3-4 ঘন্টা পরে আবার এয়ারটাইট বাটিতে রেখে ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারেন। সেটা 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যখন প্রয়োজন হবে তেলটা হালকা গরম হয়ে আসলেই ভেজে নিতে পারবেন। আর এখানে আমি কিছু এখনই টাটকা ভেজে নিচ্ছি।
এখানে কিন্তু তেল দেখছেন আমি যে খুব বেশি তেলটা গরম হওয়া পর্যায়ে কিন্তু দেওয়া যাবে না। হালকা তেলটা যখন হালকা গরম থাকবে সে পর্যায়েই এই প্যাটিস দিয়ে দিতে হবে, কারণ হালকা তেল হলেই এটা আস্তে আস্তে লেয়ারগুলো খুলতে সময় পাবে। যদি দ্রুত গরম তেলে দিয়ে ভাজতে চান সেক্ষেত্রে হবে কি যে প্যাটিসের আর এই ভাজগুলা কিন্তু খুলবে না। এজন্য হালকা তেলে দিয়েই ভেজে নিতে হবে। এই দেখুন হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার আসলে এটা নামিয়ে ফেলছে, কারণ এটা পরবর্তীতে কিন্তু কালারটা আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। এটা তুলে নিয়ে এসে আর একইভাবে আমি আরও কিছু ভেজে নিচ্ছি। প্রথমবার যখন ভাজা হয়ে যাবে তেল থেকে উঠে ফেলার পরে তেলটা জাল কমায় দিয়ে জালটা আবার আর একটু ঠান্ডা করে নিয়ে ভেজে নিতে হবে। এই তো আমার প্যাটিস ভাজা হয়ে গেছে। প্যাটিসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এত সুন্দর প্যাটিস বাসায় বানাতে পারলে কিনা প্যাটিস তো খাওয়ার প্রয়োজনই নেই। আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরের লেয়ারগুলো কত সুন্দরভাবে হয়েছে। এই দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছে, এই যে ভিতর দিক দিয়েও অনেকগুলো লেয়ার হয়েছে আর অনেক খাস্তাও হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।